শুরু করছি আজকে দেখ আমাদের সেভেনের চ্যাপ্টার হচ্ছে 2.1। কোর্সে দেখি 2.1 চ্যাপ্টারের অঙ্কগুলো। কোর্সে দেখি 2.1-এতে কী কী অঙ্কগুলো আছে দেখ। ফার্স্ট যে ম্যাথসটা বলে দিয়েছে কি, প্রথম অঙ্কটা বলছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম হচ্ছে 100 টাকা। বলছে চাল আর ডালের দামের অনুপাত কত। তাহলে আমি ওপরে লিখলাম কি চাল ইস্টু ডাল, ঠিক আছে। তাহলে দেখ চালের দামটা কত বলে দিয়েছে 40 টাকা, ডালের দামটা কত বলে দিয়েছে 100 টাকা। প্রথমেই লাস্ট দিক থেকে একটা করে শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো 4:10 পড়ে থাকলো। এবার দেখ দুটো সংখ্যাকে কত দিয়ে কাটাকুটি করা যাবে, 2 দিয়ে কাটাকুটি করা যাবে। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, আর 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5। তার মানে আনসার বেরিয়ে গেল কত 2:5, ঠিক আছে। এটাই এখানে করতে বলা হয়েছে, কত যে চাল আর ডালের অনুপাতটা কত। তাহলে চাল আর ডালের অনুপাতটা কত বেরিয়ে গেল 2:5। চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, এই ছবিটা বলে দিয়েছে ভ্যালুগুলো হচ্ছে কীরকম, বি, এখানে এ, এখানে হচ্ছে সি। এখানের এই ভ্যালুটা বলে দিয়েছে 50, এইখানের ভ্যালুটা বলে দিয়েছে 60, এই ভ্যালুটা বলে দিয়েছে 70। আমাকে অ্যাঙ্গেলগুলো বের করতে হবে। এখানে বলে দিয়েছে বিএসি ইজ টু অ্যাঙ্গেল এ বি সি ইজ টু অ্যাঙ্গেল এ সি বি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। কি করে বের করবো দেখ, ফার্স্ট অফ অল বলেছে বিএসি, মনে রাখবি যেটা মাঝখানে থাকে সেই অ্যাঙ্গেলটাকে বলছে। তাহলে বিএসির মাঝখানে কে আছে, এ আছে, তাহলে এ অ্যাঙ্গেলটা বসিয়ে দেবো। তাহলে বিএসির এটা যেহেতু মাঝখানে আছে, তাহলে এর অ্যাঙ্গেলটা কত 60টা বসিয়ে দিলাম। আচ্ছা, ইজ টু এ বি সি, মাঝখানে কে আছে বি, তাহলে বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, মানে কত 50। আবার ইজ টু আবার এ সি বি, মাঝখানে কি আছে সি, তাহলে সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে বুঝতে পেরেছিস, যে জিনিসটা মাঝখানে থাকবে সেই অ্যাঙ্গেলটা আমরা এখানে বসিয়ে দেবো। এবার দেখ সবারই পেছনে একটা করে সব শূন্য আছে, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য মনে মনে বাদ দিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল 6:5 হচ্ছে 7। তাহলে এইটা হচ্ছে আনসার, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 3-এরটা। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী বলছে দেখ, একটা পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। পেন্সিল আর লজেন্সের দামের অনুপাত কত। ফার্স্ট অফ অল বলছে কি দেখ, পেন্সিল ইজ টু হচ্ছে লজেন্স, ঠিক আছে। পেন্সিল ইজ টু হচ্ছে লজেন্স, এই দামটা আমাকে বার করতে হবে। পেন্সিলের দামটা দেখ কত বলে দিয়েছে 3 টাকা, আর লজেন্সের দামটা কত বলে দিয়েছে 50 পয়সা। তার মানে আমরা কি করব, এখানে দেখ এটা টাকা আছে এটা পয়সা আছে, তাহলে আমাকে কি করতে হবে, দুটো সেম ইউনিটে করতে হবে। সেম ইউনিটে করতে গেলে আমাকে কি করব, 3 টাকাটাকে আমি পয়সাতে ট্রান্সফার করে দেবো। তাহলে 3 টাকা মানে কত পয়সা, 3 টাকা মানে হচ্ছে কি 300 পয়সা, তাই তো, কারণ 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 3 টাকা মানে 300 পয়সা। তাহলে 300 পয়সা ইজ টু 50 পয়সা। তাহলে দুদিকেই দেখ কত কত হয়ে গেল, পয়সা পয়সা হয়ে গেল। দুদিক থেকে যদি পয়সা পয়সাকে বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকলো 300 ইজ টু হচ্ছে 50, তাই তো। এবার আমার কাজ কি, আমার লাস্ট দিক থেকে একটা করে শূন্য কেটে দেবো। তাহলে এইখানে একটা শূন্য, এইখানে লাস্ট দিক থেকে একটা শূন্য কেটে দিলাম, তার মানে কত পড়ে থাকলো 30:5। ক্লিয়ার এটুখানি, 30:5 পড়ে রইল। এবার দেখ দুটো সংখ্যাই কত দিয়ে বিভাজ্য হবে, 5 দিয়ে কিন্তু বিভাজ্য হবে। কারণ দেখ 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 5 6 30, 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1। তার মানে আনসারটা কত হয়ে গেল 6:1, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4-এরটা। শুরু করছি দেখ 4 নম্বর অঙ্কটা। দেখ 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, বলছে একটি আধুলি 1 টাকা এবং 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে প্রথমেরটা বলেছে আধুলি, তারপরেরটা বলেছে কি 1 টাকা, তারপরেরটা বলেছি 2 টাকা, ঠিক আছে। তাহলে দেখ আমরা সব কটাকে কী করবো, পয়সাতে ট্রান্সফার করে নেবো। আধুলি মানে কত পয়সা, একটা আধুলি মানে হচ্ছে 25 পয়সা, এটা মনে রাখবি, ঠিক আছে। একটা আধুলি মানে হচ্ছে 25 পয়সা। একটা 1 টাকা মানে কত পয়সা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। আর 2 টাকা মানে কত পয়সা, 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে আমাকে করতে হবে। সরি, এখানে আধুলিটা হবে হচ্ছে 50 পয়সা, ঠিক আছে। আধুলিটা হচ্ছে 50 পয়সা, সিকি মানে হচ্ছে 25 পয়সা, ঠিক আছে। আধুলি মানে হচ্ছে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। তাহলে আমি কি করব, প্রথমত পয়সাগুলোকে মন থেকে বাদ দিয়ে, মানে সংখ্যাটা থেকে বাদ দিয়ে দেবো। তাহলে কত কত হয়ে গেল দেখ, 50, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 200। তাহলে আমি এবার কি করব, সবার থেকে লাস্টে একটা একটা করে সব জিরোগুলোকে কেটে দেবো। তাহলে এখানে হলো 5, এখানে হলো 10, এখানে হয়ে গেল 20, ঠিক আছে। তাহলে হয়ে যাওয়ার পর
বা দেখ এখানে কি করব, সব কটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 2, 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 4, তাহলে 5 4 20, তাহলে 1:2:4, এটাই হচ্ছে আমাদের মুদ্রার মূল্যের অনুপাত। চলে যাচ্ছি আমরা 5 নম্বর অঙ্কে। চলে গেলাম দেখ 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছি উমার বয়স, রাতুলের বয়স এবং নূরজাহানের বয়স, তিনজন বয়সের অনুপাত বলে দিয়েছে। তো আমাকে বার করতে হবে তিনজন বয়সের অনুপাতটা কত হবে, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, কী করে করবো দেখ, ফার্স্টে লিখলাম হচ্ছে উমা ইস টু রাতুল ইস টু হচ্ছে নূরজাহান, তার মানে রাতুল ইস টু হচ্ছে নূরজাহান। তাহলে এইটা হচ্ছে আমাকে বয়সের অনুপাতটা বের করতে হবে। উমার বয়সটা কত দেখ লেখা আছে 12 বছর 6 মাস, ঠিক আছে, 12 বছর 6 মাস এটা বলে দিয়েছে। রাতুলের বয়সটা দেখ কত বলেছে, রাতুলের বয়সটা বলে দিয়েছে 12 বছর 4 মাস, ঠিক আছে, 12 বছর 4 মাস। আচ্ছা, নূরজাহানের বয়সটা বলে দিয়েছে কি শুধুমাত্র 12 বছর, ঠিক আছে, শুধুমাত্র 12 বছর। আমাকে কি করতে হবে দেখ, অঙ্কটা যখন আমরা সেম ইউনিটেতে ট্রান্সফার করব, সবকটা অঙ্ককে কী করবো মাসে কনভার্ট করে নেবো, মানে এটাকে মাস, এটাকেও মাস, এটাকেও মাস। 1 বছর মানে কত মাস, 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে দেখ 12 বছর মানে কি লিখবো 12 × 12, তাই তো, তার সঙ্গে এই 6টাকে যোগ করে দেবো, তার মানে এটাই এত মাস বেরিয়ে এলো। সেম টু সেম দেখ এখানেও তাই 12 বছর বলেছে, তাহলে কী করব 12কে 12 দিয়ে গুণ করব, প্লাস হচ্ছে 4 মাস, ঠিক আছে। কেন 12টা গুণ করলাম, কারণ 1 বছর মানে 12 মাস, ঠিক আছে। এখানে 12 বছর বলেছে ওই জন্য 12 × 12 করলাম, প্লাস 6টা যোগ করে দেবো। এখানে দেখ শুধু বলেছে কি 12 বছর 4 মাস, জন্য 12কে 12 দিয়ে গুণ করবো, প্লাস 4 করে দেবো। সেম টু সেম এখানে দেখ কী করবো, শুধু 12কে 12 দিয়ে গুণ করে দেবো, কারণ এখানে কিছু মাসপত্র কিছু বলেনি। তাহলে 12 12 144 হয়ে যায়, কত হয় 144, প্লাস হচ্ছে 6, এখানে কত হবে দেখ 144 প্লাস হচ্ছে 4, এটা কত হবে 144, ঠিক আছে। তাহলে 144-এর সঙ্গে 6 যোগ করলে কত হয় 150, 144-এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 148, 144কে শুধু এমনি রেখে দেবো এটা, ঠিক আছে। এবার কি করব, সবাইকেই 2 দিয়ে ভাগ করে দেবো। কত দিয়ে ভাগ করব 2 দিয়ে। 150কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 75, 148কে 2 দিয়ে ভাগ করলে হয় 74, আর 144কে 2 দিয়ে ভাগ করলে হয় 72, ঠিক আছে। তাহলে সবকটাই আনসার বেরিয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 6এরটা। শুরু করছি দেখ 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে কী কী বলেছে দেখ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। কি বলেছে দেখ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা মনে রাখতে হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কথাটার মানেই হচ্ছে যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ সমকোণী বলছে, আর 90 ডিগ্রি, বাকি দুটো কোণ হচ্ছে 45 45 করে হবে, ঠিক আছে। তাই জন্য এখানে কত কত হয়ে গেল দেখ 90:45:45, তাহলে 90কে যদি সব কটা নাম্বারকে দেখ 45 দিয়ে ভাগ করা যাবে, তাই না। 45কে 90কে 45 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়, 45কে 45 দিয়ে ভাগ করলে হয় 1, আবার 45কে 45 দিয়ে ভাগ করলে হবে 1, ঠিক আছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অনুপাতগুলো হচ্ছে কী কী 90:45:45, তাহলে সবাইকে 45 দিয়ে ভাগ করলে আনসার বেরিয়ে যাচ্ছে 2:1:1, ঠিক আছে। চলে যাচ্ছি 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কথাটার মানেই হচ্ছে কি যে প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, প্রত্যেকটা বাহু সমান হলে তাহলে ওখানে প্রত্যেকটা কোণ কত করে আসবে, প্রত্যেকটা কোণ আসবে হচ্ছে 60 ডিগ্রি = 60 ডিগ্রি = 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি = 60 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেলে প্রত্যেকটাকে আমরা কি করব, একটা করে শূন্যগুলো কেটে দেবো, ঠিক আছে। একটা করে শূন্য কেটে দিলে হয়ে যাবে কি, একটা করে শূন্য কেটে দিলে হচ্ছে 6:6:6 পড়ে থাকলো। তারপর আমরা কি করব, সবাইকে 6 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। সবাইকে আমরা 6 দিয়ে ভাগ করে দিলে কত হবে দেখ 6 × 6, আবার সেম টু সেম 6 × 6, আবার এটা হচ্ছে 6 × 6, তার মানে কী হয়ে গেল প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত, মানে অনুপাতটা কত হয়ে গেল 1:1:1। চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক 8এরটা। 8এরটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, বলছে পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাতটা বলছে 7:9, তাহলে আমরা এরম করে লিখব পুলকবাবু = হচ্ছে মানিকবাবু, তো ওপরটা লিখলাম পুলকবাবু, নিচেরটা হচ্ছে মানিকবাবু। পুলকবাবুর বয়সের সঙ্গে মানিকবাবুর বয়সের অনুপাতটা বলে দিয়েছে 7:9, ঠিক আছে, 7:9, মানে এটা যদি 7 হয় এটা হবে 9। তার মধ্যে এই দুটোর মধ্যে মানিকবাবুর বয়সটা বলে দিয়েছে, মানে মানিকবাবুর 9-এর সঙ্গে আমি যদি প্যারালাল করে লিখি, মানিকবাবুর এই বয়সটা বলে দিয়েছে 72 বছর। আমাকে বার করতে হবে
পুলকবাবুর বয়সটা কত। ঠিক আছে, যখন দেখবি এই রকম জিনিস বার করতে দিয়েছে তখন কিরাম করে বের করব, ক্রস দিয়ে গুণ করব। সংখ্যা যে যে দুটো আছে ওই দুটোকে ক্রসে গুণ করব আর অপোজিট সংখ্যা দিয়ে ভাগ করব। তার মানে কার সঙ্গে কার অপোজিট সংখ্যা দিয়ে গুণ হবে, 7-এর সঙ্গে 72 হচ্ছে গুণ হবে, আর কোনটা দিয়ে ভাগ করব, 9 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে কী করে করবো দেখ, আমি বললাম কি 7কে 72 দিয়ে গুণ করবো আর 9টা দিয়ে ভাগ করে দেবো। দেখ 9কে 72 দিয়ে কাটাকুটি করলে কত হয়, 8 9 72, তাই জন্য এখানে কত পড়ে থাকবে, 7 × 8, তাহলে 27টে কত হয়ে গেল, 27টে হচ্ছে 56, তাহলে উত্তরটা হয়ে যাবে কি 27টে 56 বছর। বুঝতে পেরেছিস কী করে হলো। যদি ধর এই 7 সমান সমান যদি 56 বছর লেখা থাকতো আর 72টা বের করতে হতো, তখন কী কার সাথে কাকে গুণ করতাম, 9-এর সাথে 56কে গুণ করতাম আর 7 দিয়ে ভাগ করে দিতাম, তাহলেই আনসারটা আমাদের এখানে বেরিয়ে আসতো। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, এই সেম টু সেম এই একই ধরনের অঙ্ক, 9-একটা। দুটো বইয়ের অনুপাত দিয়ে দিয়েছে, বলে দিয়েছে কি প্রথম বই আর দ্বিতীয় বই, দুটো বইয়ের অনুপাত দিয়ে দিয়েছে, ওই জন্য লিখলাম দেখ প্রথম ইস্টু দ্বিতীয়। এই দুটো বইয়ের অনুপাত কত বলে দিয়েছে দেখ, 2:5 এটা বলে দিয়েছে। ঠিক আছে, 2:5 বলে দিলে তার মানে প্রথম বইটার দাম বলে দিয়েছে, মানে এই বইটার দাম বলে দিয়েছে 32.20, তাহলে বলেছে দ্বিতীয় বইটার দাম কত। তাহলে এখানে কার সাথে কাকে গুণ করব, এখানে গুণ করব এটার সাথে এটাকে গুণ করব আর 2টা দিয়ে ভাগ করে দেবো। কি বললাম বুঝতে পেরেছিস, কারণ এটার সাথে এটাকে গুণ করতে হবে, কারণ ক্রসে গুণ হবে, আমি তো 2-এর সঙ্গে এটাকে গুণ করতে পারবো না, কারণ এটা তো আনসারই বের করতে হবে। তাহলে আমি কি লিখবো হচ্ছে দ্বিতীয় বই, মানে আনসারটা বের করতে হবে হচ্ছে দ্বিতীয় বইয়ের দাম কত, তার মানে গুণ করব 5-এর সাথে 32.20কে গুণ করব আর ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি 32.20কে কাটাকুটি করি কত হবে, 5 গুণ 5টা 5ই পড়ে থাকলো, 2 দিয়ে 32.20কে কাটলে হবে 16.10। ক্লিয়ার, 16.10, তাহলে 5কে 16.10 দিয়ে গুণ করলে যাবে 5 × 80, 5.5×10 = 50। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল কি, উত্তরটা হয়ে যাচ্ছে 80.50। ক্লিয়ার, এইটা হয়ে যাচ্ছে আনসার 9-টা। চলে যাচ্ছি আমরা 10 নম্বর অঙ্কে, চলে গেছি দেখ 10 নম্বর অঙ্কতে। 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে পরিধি আর ব্যাসের অনুপাত বলে দিয়েছে, তো আমরা এখানে লিখলাম পরিধি আর নিচে লিখলাম হচ্ছে ব্যাস। ঠিক আছে, অনুপাত বলে দিয়েছে 22:7। আচ্ছা, তার মধ্যে দেখ ব্যাসের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 2 মিটার 1 ডেসিমিটার, এটা আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, 2 মিটার 1 ডেসিমিটার, আমাকে বের করতে হবে এই ভ্যালুটা কত। ঠিক আছে, এটাতে এত বড় ভ্যালু, আমাকে কি করতে হবে, এটাকে ছোট করতে হবে। তো আমি ওপরটা কি লিখলাম দেখ 22/7 যেমন ছিল তেমন লিখলাম। মিটারের পরবর্তী ঘরটা কত, মিটারের পরবর্তী ঘরটা ডেসিমিটার, তাহলে ওপরটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, জিজ্ঞাসা চিহ্ন রাখলাম। তার মানে দেখ এখানটা আমরা রাফে করে নিচ্ছি, দেখ 2 মিটার 1 ডেসিমিটার, 2 মিটার 1 ডেসিমিটার মানে মিটার থেকে ডেসিমিটার আনা মানে কত দিয়ে গুণ, 10 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে 2 মিটার মানে 2-এর সাথে কত দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব আর এই একটাকে যোগ করে দেবো। 10 দুগুণে করে কত হলো 20 + 1 মানে হচ্ছে 21 ডেসিমিটার। তার মানে উত্তরটা হয়ে গেল কত, 21 ডেসিমিটার। মানে এটাকে চেঞ্জ করলে তাহলে নিচে লিখে দিলাম 21 ডেসিমিটার। আচ্ছা, এবার 21 ডেসিমিটার হওয়ার পর তাহলে আমরা এখন দেখ এইটাকে বের করতে হলে আমি কাকে কোনটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব আর কোনটা দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার এইটুখানি, তার মানে দেখ আমি নিচে কি লিখবো, তাহলে নিচে লিখবো 22 গুণ হচ্ছে 21, নিচে হচ্ছে 7। ঠিক আছে, 7 দিয়ে 21 কাটলে কত হয় 3, কারণ 3 7 21 তো, তাহলে কত হয়ে গেল 22 গুণ 3 সমান হচ্ছে কি 66 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে গেল কি 66 ডেসিমিটার। এবার যেহেতু দেখ আমাকে প্রশ্নটা কিরাম ছিল, মিটার ডেসিমিটার দুটোই ছিল, তাহলে আমরাও এটাকে ভেঙে দেবো, মানে এইখানে অঙ্কটা করলেও ঠিক আছে, বাট আমরা অঙ্কটাকে একটু ভেঙে দিলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। তার মানে এটা কী হবে, প্রথম ডিজিটটা মিটার হবে আর পরের ডিজিটটা ডেসিমিটার হবে, তার মানে উত্তর কী হলো, উত্তরটা হয়ে গেল 6 মিটার 6 ডেসিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছিস। চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, বলে দিয়েছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, তাহলে দেখ 150 জনের মধ্যে 90 জন আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাত প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী সবথেকে বেশি। তাহলে দেখ সপ্তম শ্রেণী, তাহলে সপ্তম শ্রেণীতে কতজন দিয়েছে, দেখ সপ্তম শ্রেণীতে
150 জনের মধ্যে 90 জন, তাহলে 150 ওপরে কত লিখবো? 90। আচ্ছা, আর ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে কত? 140 জনের মধ্যে কতজন? 80 জন। ঠিক আছে, 90-এর দেখ এই একটা শূন্য কেটে গেল, তার মানে কত হলো? 9/15। 80-রও দেখ এই শূন্য কেটে গেল, তার মানে কত পড়ে থাকছে? 8/14। এই দুটো সংখ্যা কত দিয়ে কাটাকুটি করা যাবে? দেখ 3 দিয়ে কাটাকুটি করা যাবে, তাহলে 3 তিরিকে 9, 3 5 15। আবার দেখ 2 দিয়ে এটা কাটাকুটি করা যাবে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। তার মানে এই দুটো ভগ্নাংশ আমরা পেয়ে গেছি। এই দুটো ভগ্নাংশের মধ্যে আমাকে এখন বের করতে হবে কোনটা বেশি। তাহলে দেখ এইটা কিন্তু আমরা আগের ক্লাসেও করে এসেছি, আমরা এই সমহর বিশিষ্ট করব। ঠিক আছে, দেখবি সমহর বিশিষ্ট কী ছিল। দেখ এর নিচে কত আছে? 5, এর নিচে কত আছে? 7। তাহলে কি করব? 5 গুণ 7 করে দেবো, তাহলে 5 সাথে কত হয়? 35। আর এখানে কি করব? 7 গুণ 5 করব, 7 5-এ 35। তাহলে 5কে 7 দিয়ে গুণ করে 35 হয়েছে, তাহলে 3কেও সেম টু সেম সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 5কে যদি 7 দিয়ে গুণ করে 35 হয়, 3কে 7 দিয়ে গুণ করলে 3 7-এ 21 হবে। সেম টু সেম দেখ 7কে 5 দিয়ে গুণ করলে 5 7-এ 35 হয়, 4কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 4 5-এ 20। তার মানে দেখ এই দুটো সংখ্যা থেকে বুঝতেই পারছিস এইটা বেশি হচ্ছে, তাই তো? এটা বেশি হওয়া মানে 3/5টা বেশি হচ্ছে, আর 3/5-এর আনসার মানে কোনটা বেশি? সপ্তম শ্রেণীটা বেশি। বুঝতে পেরেছিস কি বললাম? ফার্স্ট অফ অল বললাম হচ্ছে 21/35টা বেশি। 21/35 বেশি মানে 3-এর 5 বেশি। 3-এর 5 সংখ্যাটা কোত্থেকে এসছে? এখান থেকে এসছে। তার মানে দেখ আমি ব্যাক করতে করতে যদি আসি, তাহলে কোন ক্লাসটা বেশি? সপ্তম শ্রেণীর প্রতিযোগিতা বেশি। তাহলে উত্তরও এসে যাবে কি? উত্তর হচ্ছে কি যে সপ্তম শ্রেণীর প্রতিযোগী সব থেকে বেশি। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছে আজকে আমাদের লাস্ট অঙ্ক হচ্ছে 12টা। 12 অঙ্কটার ক্ষেত্রে দেখ খুবই সোজা। 12 অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে কি? বলছে দুটো সংখ্যার অনুপাত বলছে 5:7 হলে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 13। আমরা ক্লাস এতে 6-এর লাস্ট দিকে আমরা এক্স দিয়ে জিনিস কিন্তু কিছু কিছু জিনিস শিখেছিলাম, ঠিক আছে? তো এক্স জিনিস এখানে শেখার পর আমাদের এখানে হচ্ছে এখানেও সেই রকম অঙ্ক কাজে লাগাতে হবে। দেখ লেখা আছে কি? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:7। তার মানে যার লিখতেই পারি যে ধরি সংখ্যা দুটি কী হতে পারে? তার মানে 5x একটা আর একটা 7x হতেই পারে। ঠিক আছে, 5-এর সাথেও এক্স গুণ করলাম, 7-এর সাথেও এক্স গুণ করলাম। তার মানে এদের গসাগুটা কত হবে? দুটোর মধ্যে তার কিছু কমন জিনিস আছে কি? কি কমন আছে? শুধুমাত্র এক্সটাই আছে। তার মানে আমাদের গসাগুটা তার মানে কত হয়ে গেল? এক্স। ঠিক আছে, তাহলে 5 আর 7-এর মধ্যে কমন যেটা সেটা জিনিসটা হচ্ছে গসাগুটা হচ্ছে এক্স। এবার দেখ বইতে বলেই দিয়েছে গসাগুটা বলে দিয়েছে কত? 13। তার মানে এক্স ইকুয়াল টু তার মানে 13 হয়ে গেছে, তাই তো? এটা বইতেই বলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে লিখলাম বই থেকে, এটা ব্র্যাকেটে লিখে রাখলাম, কারণ হচ্ছে গসাগুটা বলে দিয়েছে এক্স ইকুয়াল টু 13। তার মানে বলছে সংখ্যা দুটো কী কী? তাহলে সংখ্যা দুটো কী কী ধরা ছিল? 5x আর 7x। তার মানে উত্তর লিখব সংখ্যা দুটি সমান সমান কী কী বলেছে? 5x আর একটা 7x। তার মানে 5x মানে কত হচ্ছে? 5 গুণ 13, 5 13 মানে কত? 65। আর একটা সংখ্যা বলেছে কত? 7x মানে হচ্ছে 7 × 13। তাহলে 7 13 কত হবে? আনসার 91। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার, একটা 65 আর একটা হচ্ছে 91। এই দিয়ে আমাদের চ্যাপ্টার 2.1টা শেষ হয়ে গেল। পরের দিনকে 2.2 চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে?